ভাই জিজ্ঞেস করছেন যে চুলে কালো কলম দেওয়ার বিধান কি? কালো করা জায়েজ নয়। কালো করা সম্পর্কে দুটি হাদিস রয়েছে এই মর্মে। একটি হাদিসে নিষেধ করা হয়েছে, আর একটি হাদিসে শাস্তির কথা বলা হয়েছে। সুতরাং কঠোর শাস্তির কথা বলা, জাহান্নামের শাস্তির কথা। সুতরাং কালো করবেন না। কালো করার কোনো হালকা বিষয় নাই, বরং এটা বড় গুনার বিষয়। এসব ক্ষেত্রে অবহেলা করবেন না, অবহেলা করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ভাই হয়, একজন জিজ্ঞেস করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভাই হন তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি মা আয়েশা বলা যাবে? হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বা নবীর বিবিরা মা। কারণ নবীর বিবিদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, তার বিবিরা তোমাদের কি মা। মা কোন দিক থেকে? মা মানে আপনার মায়ের মতো মা না, এই না আপনার মাকে নিয়ে আপনি সফর করতে পারবেন, আপনার মার পর্দা নেই। হ্যাঁ, আপনার মায়ের সাথে আপনি গল্প করেন, আপনার মা যেখানে ইচ্ছা আপনার সাথে যাক মাহরাম হয়ে যান। যদি নবীর বিবিদের জামানা হইতো, সাহাবীরা কি নবীর বিবিদেরকে নিয়ে সফর করেছেন? হ্যাঁ, পর্দা করতেন না নবীর বিবিরা? তাহলে মা তো আবার কেন পর্দা করছে? তাহলে বোঝা গেল ওই অর্থে মা বলা হয়নি। কোন অর্থে মা বলা হয়েছে? হারামের অর্থে আর শ্রদ্ধার অর্থে, দুটো অর্থে। দুই অর্থে মা বলা হয়েছে নবীর বিবিদেরকে, যে তোমাদের মায়েরা যেমন চিরতরে হারাম, কোনোদিন হালাল হবে না, ঠিকই তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কখনোই কথা ভাবিও না যে নবীর বিবি বিয়ে করবো কেউ। হ্যাঁ, আজওয়াজ উম্মাহাতুহুম, তোমাদের মায়ের মতো চিরতরে হারাম নবীর বিবিগণ। আর শ্রদ্ধার দিকে মায়ের যেমন তোমরা শ্রদ্ধা সম্মান করো, ওই রকমই নবীর বিবিদের শ্রদ্ধা সম্মান করবে বিবিদের। কখনো তোমাদের যেমন ভাই মারা গেছে ভাবি সম্পর্কে, বা গ্রামের কোন মহিলা মারা গেছে, মনে ইচ্ছা হচ্ছে যে বিয়ে করলে হয়তো, পায়গাম দিলে হয়তো, এইরকম কখনো যেন না হয়। হ্যাঁ, বা মনে অসৎ কথা যেন না আসে। একজন যুবক মানুষ, সুতরাং একটা যুবতী আছে, মনে খেয়াল আসতে পারে, কখনো এরকম না। শ্রদ্ধা সম্মানটা যেন মায়ের মতো থাকে। তোমার মায়ের যেমন শ্রদ্ধা সম্মান করো। কল্পনা তো যৌন সম্পর্কে কোনো কথা মায়ের ব্যাপারে আসে না, বোনের ব্যাপারে আসে না, তো মায়ের ব্যাপারে তো দূরের কথা। তো মায়ের মতো মনে করবে নবীর বিবিগণকে। এই নয় যে নবীর বিবিদেরকে নিয়ে সাহাবীদের সফর করা জায়েজ ছিল, বা নির্জনে কথা বলা জায়েজ ছিল, সরাসরি সামনে এসে তারা শিখতেন না। পর্দার আড়াল থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্দার আড়াল থেকে সাহাবীদেরকে হাদিস শোনাইতেন, কোন হাদিস জিজ্ঞেস করলে, মাসলা জিজ্ঞেস করলে। আর নবীকে মা ফাতেমা বলা বিদাত, এটা শিয়াদের বিদাত। মা ফাতেমা নয়, ফাতেমা বোন। হ্যাঁ, প্রত্যেক মুমিন ভাই বোন, ফাতেমা বোন। আপনার জোহরের আগে যে সুন্নত আছে, সে সুন্নত 4 রাকাত আছে, 2 রাকাত আছে। 2 রাকাত পড়লে যথেষ্ট, তবে 4 পড়লে ভালো। আর কেউ যদি না পড়ে কোনো কাজবশত, পরে কাজা করে নিবে। আর যদি নাও করে তো ইনশাআল্লাহ ওইরকম কোনো গুনাহ হবে না, তবে নিয়মিত ছাড়বে না, অনেক নেকি থেকে বঞ্চিত থাকবে।